প্রধানমন্ত্রীর ঘোষণার পরদিনই ফ্যামিলি কার্ড ও টাকা হাতে পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের নারীরা। সরকারের সহযোগিতায় ঊর্ধ্বমূল্যের বাজারে নতুন করে স্বপ্ন দেখছেন তারা। রবিবার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ১০ জন নারীর কাছে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে পাইলট প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্টদের নির্দেশ দেন দ্রুত বাকিদের হাতে কার্ড ও ভাতার টাকা তুলে দিতে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের একদিন পরেই কাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ড হাতে পান কিশোরগঞ্জের নারীরা। শুধু কার্ডই নয়, ব্র্যাকের এটিএম কার্ডও তুলে দেওয়া হয় তাদের হাতে। মাত্র একদিন আগেই প্রধানমন্ত্রীর কাছ থেকে ফ্যামিলি কার্ড বুঝে নেন কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা নাজমা আক্তার ও হাজেরা। পরের দিনই হাতে পেলেন নগদ টাকা। এতে যেন আনন্দের সীমা নেই তাদের। জনাব তারেক রহমানের কাছ থেকে কালকের অনুষ্ঠানে আয়োজনে আমি একটি ফ্যামিলি কার্ড পেয়েছি, তার জন্য আমি সৌভাগ্য। প্রধানমন্ত্রীর হাতে, তারেক রহমানের হাতে আমরা নিজে হাতে হাতে কার্ড পাইছি, অনেক ভালো লাগতেছে। আমরা দোয়া করি সে যাতে সুন্দরভাবে দেশ যেভাবে চালায় তারে চালায়। কষ্টের সংসারে আশীর্বাদ হয়ে এসেছে সরকারের ফ্যামিলি কার্ড। এখন পরিবারের ভরণ পোষণ আর সন্তানের লেখাপড়া চালানো ছাড়াও ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয়ের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানান সুবিধাভোগীরা। এজন্য বিএনপির চেয়ারম্যান ও সরকার প্রধানকে ধন্যবাদ জানান তারা। এটি ভাই এত আমরা ভরসা হয়েছে ফ্যামিলির মধ্যে চলবো লাগাই তারা। এখন সংসারের কাজে লাগামো, বাচ্চারা পড়ালেখার জন্য কাজে লাগামো। পরিবার আমাদের, আমার মা একটা ফ্যামিলি কার্ড পাইছে, এটা আমরাতে অনেক খুশি। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল সুবিধাভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শেষ করা হয়েছে বলে জানান কৃষি ব্যাংকের এজিএম। মাননীয় প্রধানমন্ত্রী 10টি কার্ড দেওয়ার পরে বাকি যে 1098টি কার্ড আছে আজকে লতিফাবাদ শাখা থেকে আমরা বিতরণ করছি। আমরা কিশোরগঞ্জের অন্যান্য শাখা থেকে ওখানে কর্মকর্তাদেরকে একদিনের জন্য পদায়ন করেছি, যেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামটা শতভাগ সফল হয় এবং ওনার সাথে আমাদের অঙ্গীকার মোতাবেক আজকের মধ্যে যেন আমরা সকল কাজ শেষ করতে পারি। সরকারের পাইলট প্রকল্প হিসেবে কিশোরগঞ্জ ও সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ১১০৮ জন নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়। তাদের মধ্যে প্রাথমিকভাবে ৪৫৭ জনকে ভাতার জন্য নির্বাচিত করেছে সমাজসেবা অধিদপ্তর। সময় সংবাদ, কিশোরগঞ্জ।